ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। মেষ রাশি। আরে 27 আগস্ট 2025 বুধবার, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আর চন্দ্র তুলা রাশিতে আপনার সপ্তম ঘরে স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে রবি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আপনার রাশির অধিপতি মঙ্গল কর্কট রাশিতে থাকায় কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে। একাদশ ঘরে শনির অবস্থান দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দিচ্ছে। দিনটি বুধ দ্বারা শাসিত, যা আপনার যোগাযোগ দক্ষতাকে প্রভাবিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, তেমনি অন্যদিকে সম্পর্ক এবং অংশীদারিত্বের দিকে বেশি মনোযোগ দিতে হবে। অন্যের মতামতকে গুরুত্ব দিলে অনেক জটিল পরিস্থিতি এড়ানো আপনাদের সম্ভব হবে। দিনের দ্বিতীয় ভাগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। সামাজিক এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে আজকে আপনাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ পোহাতে হতে পারে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হতে চলেছে, তবে সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে না জড়ানোই শ্রেয় হবে। টিম ওয়ার্ক বা দলবদ্ধ কাজে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ড বা জনসংযোগ কাজে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য অংশীদারিত্বের ক্ষেত্রে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কোনো চুক্তি স্বাক্ষর করার বা পার্টনারের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা করার জন্য দিনটি বিশেষভাবে উপযুক্ত। আজকের দিনে গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত রাখুন। কোনো আইনি বিষয় থাকলে আজ তার সমাধান আপনাদের হতে পারে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? পঞ্চম ঘরে রবির শক্তিশালী অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা কিনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে লাভবান হবেন।
একাগ্রতা ধরে রাখতে পারলে আপনারা সফলতা নিশ্চিত অর্জন করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো। একাদশ ঘরে শনির অবস্থানের কারণে আপনার আয়ের উৎস স্থিতিশীল থাকতে চলেছে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। তবে দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত খরচও হতে পারে, তাই খরচের বিষয়ে কিছুটা সতর্ক থাকা জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার জন্য দিনটি কিন্তু আদর্শ। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। আজকের দিনটি পরিবারের দিক দিয়ে কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে রাশির অধিপতি মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে বাড়ির পরিবেশ নিয়ে সামান্য মানসিক চাপ থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নিজের মেজাজকে একটু নিয়ন্ত্রণে রাখুন। ধৈর্য ধরলে পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে, তাই বাইরের খাবার এড়িয়েই চলুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা লাল এবং শুভ সংখ্যা 5। প্রতিকার আজ বুধবার। দিনটিকে আরো শুভ করতে এবং বাধা কাটাতে ভগবান গণেশজির পুজো করুন বা ওং গণ গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এছাড়াও আপনার রাশি অধিপতি মঙ্গলকে শক্তিশালী করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27 আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28 আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।